সোনারগাঁয়ের সাধারণ মানুষকে আমরা বলি দলমত থাকবে না, গণ অধিকার কে করে, ইসলামী আন্দোলন কে করে, বিএনপি কে করে, জামাত কে করে, সেটি আপনারা দেখবেন না। যারা আপনাদের সন্তানদের বুকে গুলি চালিয়ে হেলিকপ্টার দিয়ে বোমা মেরে ক্ষমতায় থাকতে চেয়েছে, যারা বাংলাদেশকে দিল্লির তাবেদারি রাষ্ট্রে পরিণত করেছিল, ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাস্তায় দেখলে সকলের দলমত নির্বিশেষে প্রতিহত করবেন। এটাই আপনাদের ভাই এবং বন্ধু হিসেবে আমাদের আহ্বান, রাজনৈতিক দলের নেতা হিসেবে নয়। ছাত্র জনতা নাগরিকদেরকে বলবো, এই দেশের পরিবর্তনের জন্য, শহীদদের আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আসুন আমরা নতুন রাজনীতি নিয়ে এগিয়ে যাই, নতুন ভাবে এই দেশকে গড়ে তুলি, যেখানে আমি প্রতিবাদের মতো কোনো প্রতিবাদ তৈরি হবে না, শেখ হাসিনার মতো কোনো দানব শাসক তৈরি হবে না, গণতন্ত্রের পক্ষে কথা বলতে গিয়ে, মানুষের অধিকারের পক্ষে কথা বলতে গিয়ে, দখলদারদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কোন মানুষকে লাশ হতে হবে না, জীবন দিতে হবে না, দেশ ছাড়তে হবে না। বিশেষ করে এই সোনারগাঁয়ের আমার কথা আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা বলেন এই যে সোনারগাঁয়ের মেঘনা নদীকে কেন্দ্র করে নদীর দুই পাশে যে দখলদারি, সড়কের চাঁদাবাজি, সিন্ডিকেট আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ করেছে, এখন কি সেগুলো বন্ধ হয়েছে? বন্ধ হয় নাই। আওয়ামী লীগের তো পতন হয়েছে, আওয়ামী লীগ দেশে নাই। হাসিনা এবং তার মন্ত্রীরা যান বাঁচাতে কাপড় চুপুর ছাড়াই দেশ ছেড়ে পালাইছে। তাহলে চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, জনগণকে জিম্মি করা, এই মাফিয়াগিরি করছে কারা? পরিষ্কার ভাবে আমরা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, বারবার বলতে চাই, এই দেশের জনগণ বারবার প্রতারিত হয়েছে, ধোঁকা খেয়েছে। কাজী এই গণ অভ্যুত্থানের পরেও যদি আমরা নতুন ভাবে এই বাংলাদেশকে বিনির্মাণ করতে, নতুন রাজনীতি এবং নতুন নেতৃত্ব তৈরি করতে না পারি, তাহলে কিন্তু আবারও আমাদের সেই একই ভোগান্তির দিকে যেতে হবে। এটাও ঠিক, আমার এই গণ অভ্যুত্থানকে পুঁথিগত করে কেউ নিজের দলীয় সম্পত্তি ভাবলে, নিজেদের প্রপার্টি ভাবলে সেটাও ভুল হবে। এই যে যাত্রাবাড়ি আন্দোলন হয়েছে, এই গণ অভ্যুত্থানে উত্তরা, মিরপুর, বিভিন্ন জায়গায় যে অসম্ভব রকমের প্রতিরোধ হয়েছে, বিশেষ করে ঢাকার এই 4টি জোনের যে প্রতিরোধ, সেই প্রতিরোধ সারা দেশের মানুষকে সাহসী করেছিল, প্রতিবাদী করেছিল। এই যাত্রাবাড়িতে আমার যতটুকু খোঁজ খবর আমরা নিয়েছি, এই নারায়ণগঞ্জের মানুষ, এই সোনারগাঁয়ের মানুষ, এই কুমিল্লার মানুষ, এরাই সম্মিলিত ভাবে এই যাত্রাবাড়িতে প্রতিরোধ করে তুলেছিল। এই বছর সময় এই প্রতিরোধই কিন্তু সারা বাংলাদেশের জিনে বড় আন্দোলনকে, হতাশাগ্রস্ত মানুষকে উজ্জীবিত করেছে, যার ফলে আমরা সেই নির্যাতন নিপীড়নের মুখে আমরা জানতাম না আমরা এই দুনিয়ার আলো বাতাস দেখতে পারবো কিনা, রাতে অন্ধকারে তুলে নিয়ে গেছে, তারপরে যখন আদালতে নিয়ে গেছে, আমরা আপনাদেরকে উৎসাহিত করার জন্য, প্রতিবাদের পতনের জন্য ঝুঁকি নিয়েও পুলিশের প্রিজন ভ্যান থেকে বলেছিলাম 90% পতন হয়ে গেছে, 10% আপনারা ধাক্কা দেন।